হ্যালো ফ্রেন্ড, আজ আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি কি নিয়ে আলোচনা হবে তা হচ্ছে জুন মাসে কি কি ফর্ম পূরণ চলছে, অলরেডি যেগুলো শুরু হয়ে গেছে সেই নিয়ে আমি আজকে ভিডিওটি বানানোর চেষ্টা করছি। তো প্রথমে যে এক্সামটি আছে দেখে নিন। প্রথমে এক্সামটি হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট ফর ফেজ 13 এক্সাম 2025। মানে এসএসসি কি করে যে প্রতি বছর এক্সাম নেন, তো নেওয়ার পরে কিছু কিছু ভ্যাকেন্সি খালি থেকে যায়, যেমন হচ্ছে দুটো একটা পোস্ট কিন্তু খালি থেকে যায়। তো সেই পোস্টগুলো পূরণ করার জন্য এসএসসি প্রতি বছর ফেজ হিসাবে তো এক্সামগুলো কন্ডাক্ট করানোর চেষ্টা করে। তো আগের বছর যেটা হয়েছিল সেটা হচ্ছে ফেজ 12, এই বছর যেটা হচ্ছে ফেজ 13। তো এখানে দেখুন নাম্বার 1 যে ভিডিও ফর্ম ফিল আপটি আছে সেটা হচ্ছে ফেজ 13। এর অর্গানাইজেশন কি, এটা হচ্ছে এসএসসি কিন্তু কন্ডাক্ট করছে, এবং এর যে এক্সামিনেশন নেম ফেজ 13, এবং ভ্যাকেন্সি টোটাল এর যে ভ্যাকেন্সি আছে 2423, এবং এটি সম্পূর্ণ অনলাইন বেসিসে কিন্তু ফর্মটি ফিল আপ হবে। এবং এর রেজিস্ট্রেশন ডেট অলরেডি 2 জুন থেকে, মানে 4 দিন আগে থেকে শুরু হয়েছে, এবং 23 জুন 2025 পর্যন্ত চলবে। এরপর এর এলিজিবিলিটি কি কি আছে না, এটা আগেই বলেছি যে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে। তো কিছু কিছু পোস্টের জন্য 10 পাস, কিছু কিছু পোস্টের জন্য 12, এবং কিছু পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাস প্রয়োজন। এবং এর যে সিলেকশন প্রসিডিওর কি আছে, কম্পিউটার, এটা কিন্তু পুরো কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, সিঙ্গেল এক্সাম, তার থ্রুতে কিন্তু রিকোয়ারমেন্ট হবে। এবং এর যে স্যালারি পে লেভেল 1 to 7 অনুযায়ী কিন্তু হবে মোটামুটি 34,800 থেকে কিন্তু কন্টিনিউ এটা বেড়েই চলবে, কারণ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন স্যালারি আছে। তো আপনারা পুরোটা জানতে গেলে আপনাদের এই যে ওয়েবসাইট আছে www.ssc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে পিডিএফটি দেখে নিতে হবে। এরপর অ্যাপ্লিকেশন ফিস কি আছে না, আনরিজার্ভ ও ওবিসির জন্য 100 টাকা, আনরিজার্ভ এবং ওবিসির জন্য 100 টাকা, এবং ফিমেল এবং এসসি এসটির জন্য কিন্তু কোনো টাকা লাগছে না। তো এই ছিল আজকের নাম্বার 1 যেটা এসএসসি ফেজ 13 এর বিজ্ঞপ্তির ভিডিও। এরপরে যেটা আসবে সেটা কি আছে, এরপর যে সেকেন্ড নাম্বার যে ভ্যাকেন্সিটি সেটা হচ্ছে WBSLST, যেটা অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা 9, 10 এবং 11, 12 এর যেগুলো চাকরি, মানে যেসব শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে, তো তাদের সাথে কিন্তু কিছু নতুন পোস্ট 18,000-এর মতো নতুন পোস্ট অ্যাড করা হয়েছে। মানে টোটাল হচ্ছে 44,000 পোস্ট কিন্তু এর জন্য কিন্তু রিকোয়ারমেন্ট চলবে। তাহলে কি বলা হয়েছে, এর পোস্টটি না হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট, এবং এখানে এটা 35,726 আছে, এটা কিন্তু 44,000 হবে ভ্যাকেন্সি। এবং এটা সম্পূর্ণ কিন্তু এক্সামটি কিন্তু অফলাইন বেসিসে কিন্তু ওএমআর-এর থ্রুতে কিন্তু এক্সামিনেশনটি হবে। এবং এর যে রেজিস্ট্রেশন ডেট কিছুদিন পর শুরু হবে, 16 জুন থেকে শুরু হয়ে যাবে, 14 জুলাই পর্যন্ত কিন্তু ফর্মটি ফিল আপ হবে। এরপর আমরা এর এলিজিবিলিটি দেখব কি না, যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচার তার জন্য গ্র্যাজুয়েট হতে হবে, মানে যেটা 9, 10 এর জন্য, এবং সাথে বিএড থাকতে হবে। এবং আপনারা যদি 11, 12 এর জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে, সাথে বিএড থাকতে হবে। এবং এটি কিন্তু অনলাইন বেসিসে ওএমআর এর ভিত্তিতে কিন্তু এক্সামিনেশন হবে, এবং এর স্যালারি কিন্তু 40,000 থেকে 50,000-এর মধ্যে থাকবে। এবং এর যে ওয়েবসাইট, এর ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com, এবং এর যে অ্যাপ্লিকেশন ফিস আপনার আনরিজার্ভ এবং ওবিসির জন্য 500 টাকা, এবং এসটি এসসির জন্য কিন্তু 200 টাকা। তো এর পরবর্তী যে ভ্যাকেন্সি সেটি কি আছে, সেটি হচ্ছে তো জুন মাসের 3 নম্বর যে ভ্যাকেন্সিটি বা ফর্ম ফিল আপটি চলছে সেটা হচ্ছে বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে CCE, মানে হচ্ছে কম্পিটিটিভ কম্বাইন্ড এক্সামিনেশন। এটি কিন্তু 71তম হচ্ছে, এবং এর ভ্যাকেন্সি 1250টি আছে, এবং এটি কিন্তু অফলাইনের থ্রুতে কিন্তু ফর্মটি এক্সামটি হবে। এবং এর রেজিস্ট্রেশন ডেট 2 জুন থেকে 30 জুন পর্যন্ত এর কিন্তু ফর্ম ফিল আপটি চলবে, অলরেডি যেটা শুরু হয়ে গেছে। এবং এর এলিজিবিলিটি আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে, গ্র্যাজুয়েশন পাস, এবং আপনার সিলেকশন প্রসিডিওরটা কি হবে না, প্রিলি হবে, মেন্স হবে, দেন ইন্টারভিউ হবে। এবং এর স্যালারি লেভেল হচ্ছে
50K প্লাস মানে 50,000-এর ঊর্ধ্বে স্যালারি হবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে bpsc.bhi.nic.in, এর হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবং অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে আনরিজার্ভদের ক্ষেত্রে 600 টাকা, এবং আদার্সের মানে এসসি এসটি ওবিসি এদের জন্য কিন্তু 150 টাকা। তো এরপর চতুর্থ ভ্যাকেন্সিটি হচ্ছে এই যে চতুর্থ ভ্যাকেন্সি, সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি এর যে পোস্ট, এটা হচ্ছে চতুর্থ ভ্যাকেন্সি জুন মাসের। এবং এর পরীক্ষাটার নাম হচ্ছে গ্রুপ সি। এবং এর মধ্যে গ্রুপ সির মধ্যে কি আছে, এমটিএস, এলডিসি এবং এছাড়া আদার কিছু স্টেনোগ্রাফার টাফারের পোস্ট আছে। এবং এর যে এই পরীক্ষাটি কন্ডাক্ট করছে ইন্ডিয়ান এয়ারফোর্স, যে মানে বুঝতে পেরেছেন খুব একটা রেপুটেটেড কিন্তু জব। ভ্যাকেন্সি 153টি, এবং এটির ফর্ম ফিল আপটি কিন্তু সম্পূর্ণ অফলাইনের থ্রুতেই হবে, মানে আপনাকে পোস্ট অফিসে গিয়ে কিন্তু আপনাকে ফরওয়ার্ড করতে হবে অ্যাড্রেসে। এবং রেজিস্ট্রেশন ডেট 17 মে থেকে 15 জুন পর্যন্ত চলবে, মানে এখনো সময় আছে। এবং এলিজিবিলিটি আপনাকে অবশ্যই 12 পাস হতে হবে। এবং সিলেকশন প্রসিডিওর যদি দেখি, তাহলে তিনটে জিনিসের উপর কিন্তু সিলেকশন হবে। এক হচ্ছে রিটেন টেস্ট, তারপরে স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট মানে যেগুলো হচ্ছে এলডিসির ক্ষেত্রে যেগুলো আছে সেটা হচ্ছে টাইপিং টেস্ট হবে। তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে। এবং এই যে স্যালারি 30,000 থেকে 60,000-এর মধ্যে স্যালারি আছে, কারণ এখানে অনেক রকমের পোস্ট আছে, তো তার জন্য স্যালারিটি ভ্যারি করছে। এর পরবর্তী যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indianairforce.nic.in, এর হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবং অ্যাপ্লিকেশন ফিস কিন্তু সবার ক্ষেত্রে কোনো ফিস লাগছে না, ফিস হচ্ছে 0। এর পরবর্তী যে ভ্যাকেন্সি হচ্ছে আপনার সেটি হচ্ছে দ্য কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন বা সিডিএস। সিডিএসটি এটা কিন্তু ইউপিএসসির আন্ডারে কিন্তু রিকোয়ারমেন্টটি হবে। এবং এর ভ্যাকেন্সি 453টি, এবং ফর্ম ফিল আপটি সম্পূর্ণ অনলাইনে হবে। এবং ফর্ম ফিল আপটি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে 28 মে থেকে 17 জুন 2025 পর্যন্ত ফর্মটি ফিল আপ চলবে, মানে আর কিন্তু আপনাদের বেশি সময় নেই, তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করুন। এবং এলিজিবিলিটি যদি দেখা যায়, এর কিন্তু আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। এবং সিলেকশন প্রসেস হচ্ছে রিটেন টেস্ট হবে, ইন্টারভিউ হবে, দেন হচ্ছে মেডিকেল এক্সামিনেশন হবে। এবং স্যালারি হচ্ছে 70K এর আপে কিন্তু আপনার স্যালারি হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট যেহেতু এটা ইউপিএসসির আন্ডারে, তো এটা upsc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন, সাথে পিডিএফ নোটিফিকেশনটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এর পরবর্তী যে অ্যাপ্লিকেশন ফিস সেটা হচ্ছে আনরিজার্ভ এবং ওবিসির ক্ষেত্রে এর যে অ্যাপ্লিকেশন ফিস আনরিজার্ভ এবং ওবিসির ক্ষেত্রে 200 টাকা, এবং এসসি এসটি ফিমেলদের ক্ষেত্রে কোনো কিন্তু টাকা লাগছে না। এর পরবর্তী যে ভ্যাকেন্সি সেটি হচ্ছে ইউপিএসসির আন্ডারে এনডিএ বা ন্যাশনাল ডিফেন্স একাডেমি 2025। তো এটাও কিন্তু ইউপিএসসির আন্ডারে কিন্তু এক্সামটি কন্ডাক্ট হবে। এবং ভ্যাকেন্সি হচ্ছে 407টি, এবং এক্সামটা কিন্তু ফর্ম ফিল আপটি কিন্তু অনলাইনের থ্রুতেই আপনাদের হবে। এবং ফর্ম ফিল আপটি অলরেডি 28 মে থেকে 17 জুন 2025 পর্যন্ত ফর্মটি ফিল আপ চলবে। এবং এর জন্য আপনাকে অবশ্যই এইচএস পাস থাকতে হবে। এবং সিলেকশন প্রসিডিওর যদি দেখি, রিটেন টেস্ট হতে হবে, এবং এসএসবি ইন্টারভিউ থ্রুতে কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট হবে। এবং স্যালারি হচ্ছে 50K, মানে 50,000-এর ঊর্ধ্বে স্যালারি কিন্তু হবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in, এই হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। এরপর আমরা দেখবো যে অ্যাপ্লিকেশন ফিস কত আছে। আনরিজার্ভদের ক্ষেত্রে 400 টাকা, এবং বাকি যে এসসি এসটি ওবিসি বা ফিমেল এদের জন্য কিন্তু কোনো এক্সামিনেশন ফিস লাগছে না। এর পরবর্তী যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের এফকেট 2025। এটা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু কন্ডাক্ট করবে। এবং এই এক্সাম হচ্ছে এফকেট 2 2025 এক্সাম। এবং ভ্যাকেন্সি হচ্ছে 284টি টোটাল ভ্যাকেন্সি। এবং এটা সম্পূর্ণ অফলাইনে কিন্তু ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন। এবং এর যে রেজিস্ট্রেশন ডেট 2 জুন 2025 থেকে 1 জুলাই 2025 পর্যন্ত ফর্মটি ফিল আপ এলিজিবল। এবং আপনাদের সিলেকশন প্রসিডিউর এখানে কিন্তু দুটো স্টেজে হবে। এক হচ্ছে এএফএসবি টেস্টিং স্টেজ 1 আর এএফএসবি টেস্টিং স্টেজ 2, দেন হচ্ছে মেডিকেল। এগুলো হওয়ার পর কিন্তু আপনারা সিলেকশন হবেন। এরপর 1,77,500 এই যে 1,77,500 এটা ফ্লাইং অফিসারের জন্য। এরপরে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু স্যালারিটা একটু কম,
কিন্তু এখানে আনুমানিক দেওয়া হয়েছে একটা রেঞ্জের মধ্যে। এরপর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.fcat.cdac.in। এই ওয়েবসাইটে কিন্তু আপনারা পুরো বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন, সাথে ফর্মটিও ফিল আপ করতে পারবেন। এবং এর অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে সবার ক্ষেত্রে, এসটি, এসসি, ওবিসি, জেনারেলের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস 550 টাকা। তো এই ছিল টোটাল এই মাসের জুন মাসের ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি। এবং আপনারা আশা করি ভিডিওটি দেখে আপনারা আপনাদের পছন্দ মতো ফর্মটি ফিল আপ করতে পারবেন, ফর্মগুলো ফিল আপ করতে পারবেন। আর আশা করবো এই ভিডিওটি আপনাদের অনেক উপকার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। আমার যে কেরিয়ার পয়েন্ট যে চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট প্রকাশ করে থাকি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য